হাই এভরিওয়ান, আজকে আপনাদেরকে দেখাবো কাচিয়াড়া মৌজায় নতুন 12 নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ। ইতিমধ্যেই আপনারা হয়তো জানেন যে নতুন 12 নম্বর বা পুরানো 34 নম্বর জাতীয় সড়কের চওড়াকরণের কাজ পুনরায় শুরু করা হয়েছে। আজকে সেই সম্প্রসারণের কাজ এই কাচিয়াড়া মৌজাতে ঠিক কতটা হয়েছে থাকছে সম্পূর্ণ বিস্তারিত আপডেট, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আবেদন রাখলাম। হ্যালো বন্ধুরা, আমি শামীম, আপনারা দেখছেন রোড স্টার শামীম ব্লগ। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে শুরু করছি এই 12 নম্বর জাতীয় সড়কের বারাসাত বড়জাগুলি অংশের এই কাচিয়াড়া নামক স্থান থেকে। বন্ধুরা, এখন আপনারা যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে এই নতুন 12 নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণের জন্য যে ঠিকাদার সংস্থা এই কাজের বরাত পেয়েছে তাদের এটি হচ্ছে বেস ক্যাম্প। এখান থেকে এই সমস্ত মাল মেটেরিয়ালসগুলোই নিয়ে গিয়ে এই সম্প্রসারণের কাজেই ব্যবহৃত হবে। বন্ধুরা, আপনারা এখন দেখছেন বড়জাগুলির দিকে যেতে রাস্তার বাঁ সাইডে এই কাচিয়াড়া নামক এলাকায় ঠিক কতটা কাজ হয়েছে সেই সমস্ত আপডেট। বন্ধুরা, এটি হচ্ছে সেই কাচিয়াড়া মোড়। সেই কাচিয়াড়া মোড়ের ঠিক পর থেকেই আমার বাঁ সাইডে আপনারা লক্ষ্য করতে পারবেন যে এই সাইডে সব ফ্লাই অ্যাশগুলি ফেলে সমান করে তার উপরে একবার করে রোলিংয়ের কাজও হয়ে গেছে। বন্ধুরা, আমি এখানে এক সপ্তাহ আগে যখন আপডেট দিয়ে যাই তখন এই জায়গাগুলিতে কোনো রকমই কাজ হয়নি, কিন্তু এখন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অনেকটাই কাজ এগিয়ে গেছে। এখানে সব ফ্লাই অ্যাশগুলিকে বিছিয়ে দিয়ে তার উপরে একবার করে রোলিংয়ের কাজও হয়ে গেছে। এটা দেখে খুবই ভালো লাগছে যে বন্ধুরা এই কাজ অনেকটা স্পিডে করা হচ্ছে। কিন্তু বন্ধুরা, এই কাজটি শুধুমাত্র এই কাচিয়াড়া মৌজাতেই করা হচ্ছে। এরপরে উড়ালা মৌজা, তারপরে মহাদেবপুর মৌজা, সেই দিকেতে এখনও কোনো রকমই কাজ শুরু করা হয়নি। সেই কাজ আগামী দিনে হয়তো শুরু হতে পারে, তাই এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই আপনাদেরকে সেই সব আপডেট আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এখান থেকেই উড়ালা মৌজা শুরু হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এইদিকে তেমন কোনো কাজই করা হয়নি। আমি এখন আপনাদেরকে বারাসাতের দিকে যেতে রাস্তার বাঁ সাইডের কাজের আপডেট দেখাচ্ছি। বন্ধুরা, এখানেও দেখতে পাচ্ছেন যে এদিকেও ফ্লাই অ্যাশগুলিকে ফেলে তার উপরে একবার করে রোলিংয়ের কাজও করে দেওয়া হয়েছে, কিন্তু এখনও অনেকটাই কাজ বাকি রয়েছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, এখানে যে পাঁচিলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জিরাট 400 কেভি সাবস্টেশন, এবং এই পাঁচিলের ধারে যেসব গাছপালাগুলি দেখছেন এই গাছগুলিকেও কাটা হবে এবং এইখান দিয়ে একটি সার্ভিস লেন তৈরি করা হবে। কারণ বন্ধুরা, এই কাচিয়াড়াতেই রয়েছে একটি আন্ডারপাসের ডিজাইন। ভবিষ্যতে এই জায়গাতেই একটি নূতন আন্ডারপাস নির্মাণ করা হবে। বন্ধুরা, এটি হচ্ছে জিরাট 400 কেভি সাবস্টেশনের মেইন গেট, এবং ঠিক এর উল্টো দিকেই রয়েছে এই রাস্তার ঠিকাদার সংস্থার যে প্রজেক্ট ক্যাম্প, সেটি এই জায়গাতেই রয়েছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে এই ফ্লাই অ্যাশের ওপরে ডাম্পারে করে সাদা বালিকে নিয়ে এসে এখানে ফেলা হয়েছে। এরপরে এই সাদা বালিকে এর ওপরে বিছিয়ে দেওয়ার কাজ হবে। চলুন তাহলে আপনাদেরকে দেখাই যে এই প্রজেক্ট ক্যাম্পে ঠিক কী কী মাল মেটেরিয়ালস এখানে আনা হয়েছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে পাথরকে মজুত করে রাখা হয়েছে, এবং এইদিকে দেখতে পাচ্ছেন যে WMM প্ল্যান্ট, সেই প্ল্যান্টের কাজ এখন অনেকটাই কমপ্লিট, এবং নতুন করে এখানে কংক্রিট ব্যাচ মিক্স প্ল্যান্টও ইনস্টল করার কাজ চলছে। এছাড়াও বন্ধুরা, এখানে সময়ের সাথে সাথে আরও অনেক প্ল্যান্ট লাগানো হবে। বন্ধুরা, চলুন তাহলে আপনাদেরকে সামনে নিয়ে যাই এবং সেই দিকে দেখাই ঠিক কতটা কাজ হয়েছে। বন্ধুরা, এখানে যেসব বড় বড় ডাম্পারগুলি দেখছেন এই ডাম্পারে করেই ফ্লাই অ্যাশগুলিকে নিয়ে এসে এই জায়গায় আনলোডিং করা হচ্ছে।
আমার বাঁদিকে দেখছেন যে অনেকটাই ফ্লাই অ্যাশ ফেলে এই জায়গাগুলিকে সমান করে দেওয়ার কাজ হয়েছে। এবং বন্ধুরা আমার সামনে যে জায়গাগুলি দেখছেন, এই যে ফাঁকা জায়গাগুলিতে, এখানেও এই ফ্লাই অ্যাশগুলি ফেলে এখানেও সমান করে দেওয়ার কাজ হবে। বন্ধুরা আজকে আমি এই সম্পূর্ণ কাচিয়াড়া মৌজার আপডেটটি আপনাদের সাথে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।